আসসালামু আলাইকুম গাইস। মিস্টার ট্রিপুলার ভাইয়ার 10 লাখ টাকা টুর্নামেন্টের পারফরমেন্স কেমন ছিল চলো দেখে আসি। ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এফএফবিসি ফ্রি ফায়ার থেকে দেয়া শুধুমাত্র বাংলাদেশের জন্য সর্বপ্রথম অফিসিয়াল ই স্পোর্টস টুর্নামেন্ট, যেটা হয়েছিল 2021 সালে। এটিই ছিল ফ্রি ফায়ার বাংলাদেশ ইতিহাসের সর্বপ্রথম ফ্রি ফায়ারের দেয়া অফিসিয়াল টুর্নামেন্ট এবং এটিই ছিল ফ্রি ফায়ার বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ দেয়া ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল টুর্নামেন্ট। অনেক চেষ্টার পরেও ফ্রি ফায়ারের কাছ থেকে আমরা আর কোন রকমের অফিসিয়াল টুর্নামেন্ট পাইনি। 2021 সালে আমাদের এই প্রথম অফিসিয়াল টুর্নামেন্টের পরে 2022, 23, 24 সাল পুরোটা চলে গিয়েছিল এবং আমরা পুরোপুরি আশা হারিয়ে ফেলেছিলাম যে আর কখনো মনে হয় না আমরা কোন রকমের অফিসিয়াল টুর্নামেন্ট পাবো। এবং এখানে হঠাৎ করে ফ্রি ফায়ার আমাদেরকে চমকে দিয়ে 2025 সালে একটি অফিসিয়াল টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করে দেয়, রোড টু গ্লোরি, যেটার জন্যই পুরো বাংলাদেশ আবার ফ্রি ফায়ার স্পোর্টস এর দিক দিয়ে আশার আলো ফিরে পায়। 12 জন কন্টেন্ট ক্রিয়েটরের 12টা টিম নিয়ে এই টুর্নামেন্টটা অ্যানাউন্স করা হয় এবং ওই 12 জনের মধ্যে আমিও একজন ছিলাম। সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিজেদের টিম গঠন করতে ব্যস্ত হয়ে যায় এবং আমিও আমার টিম হিসেবে বেছে নেই এক্সট্রিম এক্স কে। এত বছর পরে ফ্রি ফায়ার থেকে একটা অফিসিয়াল টুর্নামেন্ট দেওয়া হয়েছে, যার কারণে পুরো বাংলাদেশ এই টুর্নামেন্টটা নিয়ে এক্সাইটেড ছিল এবং যারা যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতেছিল মানে 12টা টিম, এই 12টা টিমও উঠে পড়ে লেগেছিল যেইভাবেই হোক না কেন এই টুর্নামেন্টটা জেতা লাগবে। গাইস তোমরা বুঝতে পারতেছো 10 লাখ টাকার টুর্নামেন্ট, হয়তো তোমরা জেনে গেছো এই 10 লাখ টাকার পুরস্কার কিন্তু আমাদের সবার প্রিয় ট্রিপুলার ভাইয়াই পেয়ে যায়। আচ্ছা তারপরে তার এক্সাইটমেন্ট কেমন ছিল এই ভিডিওর মধ্যে সেটা দেখানো হবে। মিথলা ভাই এখানে একটা এনিমিকে স্পট করে মেরে ফেলে এবং ওই একটা এনিমিকে মারার মাধ্যমে কোনো একটা স্কোয়াডকে পুরোপুরি ওনারা ওয়াইপ আউট করে ফেলে। এখানে শুধুমাত্র 2 জনই অ্যালাইভ ছিল, আমরা বাকি 2 জন কিন্তু মরে গিয়েছিলাম। আর লাস্ট জোনের দিকে যে টোটাল মিলে 4টা স্কোয়াডের 10 জন অ্যালাইভ ছিল। আমাদের উপরে ছিল একজন, আমাদের অপোজিটে ছিল একজন এবং এই মনস্টার ট্রাকের এই পাশেও ছিল একটা স্কোয়াড। এই 10 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লেভেলে একটা ফাইট হয়, তার উপর দিয়ে আমাদের উপরও প্রেসার পড়ে দেয়। দেখো স্কাইলার মারতেছে, এনিমিরা রাশ করে দিয়েছে আমাদের উপরে, মিথলা ভাই ওইখানে ডাউন হয়ে গিয়েছে। আর এইখানে রাহাত ভাই যেই খেলাটা দেয় ওইটা নেক্সট লেভেলে ছিল। ফুল স্কোয়াড উনার মুখের সামনে ছিল, উনি এইখানে ফ্লাশ ইউজ করে এমন ভাবে ওই স্কোয়াডের পিছে চলে যায়, স্কোয়াড জানেই না যে উনাদের পিছনে একটা এনিমি এসে পড়ছে উনাদের মুখের সামনে দিয়ে। আর তারপর পর রাহাত ভাই এখানে হোল্ড করতে থাকে, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল এই একটা জায়গাতে, রাহাত ভাই এইখানে পুরোপুরি আটকে যায়। প্রথমে উনি ডান দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, কোনো রকমের জায়গা নেই, বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, কোনো রকমের জায়গা নেই, এখানে আমাদের মরে যেতে হয়। 3 নাম্বার হয়েছিলাম আমরা, আমাদের 10টার মতো কিল ছিল। গাইস টুর্নামেন্টের প্রতিটা স্কোয়াডের প্লেয়ার কিন্তু অনেক হোল্ড করে গেম প্লে করছে, কারণ দেখো এখানে জোন দেখো এলাইভ দেখো, এখন পর্যন্ত একটা প্লেয়ারও এলিমিনেট হয়নি। আচ্ছা বাকিটা তোমরা ট্রিপুলার ভাইয়ের মুখ থেকেই শুনো। 40 জন মানে কেউ মরেই নাই ভাই, এই জোন পর্যন্ত কেউ মরেই নাই, কেমনে পসিবল ভাই? একবার ভাবো এইরকম সিচুয়েশন চলতেছিল আমাদের টুর্নামেন্টে এবং জোন যখন এটুক তখন আমাদের লাইভ 40 জন এটুকের ভিতরে। আমার মনে হচ্ছিল কি প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুমে এক একটা করে স্কোয়াড ছিল মনে হয়। ফাইনালি গাইস গুটি গুটি পায়ে করে আমরা একটু একটু আগাইতেছিলাম, আর ওই টাইমে যে হালকা একটু জানলা দিয়ে তাকাইতেছিলাম যে একটু সিনারি দেখি, না তাও দেখতে দিবে না ভাই, জানলা আটকায় দিছে খারাপে। আমাদের লাস্ট জোন স্ট্রিং শুরু হয়ে যায়, ওই টাইমে 14 জনের লাইভ। একটা বাড়িতে আমি জাস্ট ডিজেবল ক্যারেক্টারটা মারি, দেখো কত জনের গায়ে মুখো ভাই, কয়টার ক্যারেক্টার যে উড়ে গেছে কে জানে ভাই। একটা ডিজেবল ক্যারেক্টারে কমপক্ষে 2 থেকে 3টে স্কোয়াডের মতো ডিজেবল হয়ে গেছে ক্যারেক্টার গুলো। যে গাইস আমরা আস্তে আস্তে করে আগাইতে থাকি। আমাদের এইখানে এত পরিমাণ এক্সপিরিয়েন্স ওয়ালা টিমের সাথে আমি খেলতেছিলাম, এগুলো আমি বুঝি। প্রত্যেকে গায়ের সাথে গায়ে লেগেছিল, প্রত্যেকে আগাইতেছিল একটা একটা করে গ্লুয়াল লাগিয়ে। সামনে যদি কোনো স্কোয়াডও থাকতো ওরাও আমাদেরকে মারতে পারতো না, এক এক পা করে আগায়, আর প্রত্যেকটা জায়গা এক পা আগানোর আগে 10 বার ভেবে তারপর আগাইতেছিল। খুবই প্ল্যান করে ওরা খেলতেছিল এবং দেখো এখানে পুরোটা রাস্তা আটকে, তারপর উপর থেকে যে এনিমিগুলো নামবে ওগুলো ওরা বুঝতেছিল। আমি ভিতরে চলে যাই এবং ভিতরে যে এনিমিটা থাকে এটারও মেরে ফেলি, মাঝখান দিয়ে আমাকেও ডাউন করে ফেলে। ভাই এইখানে যা চলতেছিল একেবারে ইনসেইন ভাই, কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের ভুইয়া একেবারে কাছাকাছি। লাস্ট এনিমিকে আমি পাইতেছিলাম না, বলতেছিলাম কই কই, কিন্তু পরে যে দেখছিলাম যে না ওইটা শুয়ে আছে। ওরা ভাই বলতেছিল ভাই গুলি কর, ভাই গুলি লাগে না কেন, এরকম একটা অবস্থা। এবং ফাইনালি যে আমাদের ভুইয়াটা কনফার্ম হয়ে যায়, ভুইয়া করে ফেলা মিস্টার ট্রিপুলার টিম। গাইস পরের ম্যাচে এখানে কি হয় দেখো, ট্রিপুলার ভাইয়ের স্কোয়াডের 2টা প্লেয়ার কিন্তু প্রথম দিকেই এলিমিনেট হয়ে যায়,
কাব্য ভাইয়ের স্কোয়াডের সঙ্গে ফাইটে গিয়ে তাদের দুইটা প্লেয়ারই এলিমিনেট হয়ে যায়। পরবর্তীতে কি হয় দেখো। এই ধারের কাছে ছিলাম আমরা, কিন্তু কাব্য ভাইয়ের টিম থেকে এইরকম একটা অ্যাটাক টাওয়ার ম্যাচের শুরুতেই আমরা পেয়ে যাই। অবশ্য পরে যে তাও ভালো লাগে এইটা দেখে যে কাব্য ভাই ইতিহাসে শ্রেষ্ঠ একটা কামব্যাক দিয়ে দিয়েছিল, আমাদের উপর একটা করেছিল এবং রাশ খেলেছিল পুরোটা ম্যাচে। উনারা 23টা কিল করে ফেলেছিল এবং ওই লাস্ট ম্যাচে একটা ম্যাচে উনারা 35 পয়েন্টের মতো পেয়েছিল, যেটা উনাদেরকে 8 নাম্বার থেকে এক টানে 2 নাম্বারে নিয়ে গিয়েছিল, যেটা উনি আসলে ডিজার্ভ করেন। উনার